যাকাত জমিন নাযিল করেছে যে সময় নামাজের কথা আসলো নবী কি আসমানে উঠাইয়া নামাজের তোহফা দিয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নামাজের বর্ণনা সাহাবাদেরকে বলল ও সাহাবারা আমি তোমাদেরকে এমন একটা কথা শোনাবো যে কথাটা হলো তোমাদের আমার উপরে এমন একটা দামি বস্তু নাযিল করেছে সেই বস্তুটা হলো নামাজ সাহাবায়ে কেরাম নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা চমকে গেল খুশিতে লাল হয়ে গেল সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের যত পেরেশান হয় আমাদের যত বস্তুর দরকার হবে আমরা সবাই নামাজের মাধ্যমে হল করে নেব নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা চমকে গেলেন সাহাবারা টেনশন নাই সাহাবারা ভাবলো যত বস্তুর দরকার হবে আমরা সবাই নামাজের মাধ্যমে হল করে নেব নামাজের কত মহব্বত ছিল নামাজের কত গুরুত্ব ছিল সাহাবাদের নামাজের কথা শোনার সঙ্গে সঙ্গে সাহাবারা চমকে গেছে আর দুনিয়ার মধ্যে দেখেন আজকে আমরা নামাজি কয়জন হই নামাজ পড়বে ওরা কয়জন আছে নামাজ আমরা কিভাবে পড়ব নামাজের মহব্বত আমার অন্তরে নাই নামাজের মহব্বত ছিল নামাজের মহব্বত ওমরের কলবে ছিল নামাজের মহব্বত ওমরের অন্তরে ছিল কত মহব্বত ওমর রাদিয়াল্লাহু তাআলা এক সময় নামাজে দাঁড়ালেন কিবা কারণে কত হামলা হলো ওমরের উপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আব্দুল্লাহ ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা হাত ধরে সামনে ইমামত করার জন্য দিয়েছেন তারপর ওমর রাদিয়াল্লাহু তাআলা বেশি রক্ত বাড়ানোর জন্য ওমর বেহুশ হয়ে গেলেন সাহাবারা বলল ওমর নামাজের সময় হয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলল হ্যাঁ অবশ্যই নামাজ পড়তে হবে তোমরা আমার চিন্তা করো না যাও যাও নামাজ আদায় করে নাও আবন্তগণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার অন্তরে নামাজের কত মহব্বত ছিল নামাজের কত গুরুত্ব ছিল নিজের চিন্তা করে নাই সাহাবাদেরকে বলল তোমরা যাও যাও নামাজ আদায় করে নাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে লিখে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ও মুমিনুন তোমরা নামাজের দ্বারা আর সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও আল্লাহ কি বললেন তোমরা নামাজে দাঁড়ায় আর সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও কিন্তু আমরা নামাজ তো পড়ি না নামাজের দ্বারা কিভাবে আল্লাহর কাছে মদদ চাবো আর সবরের দ্বারা কিভাবে আল্লাহর কাছে সাহায্য চাবো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে বলেছেন মিসকাত শরীফের হাদিস পৃষ্ঠা নম্বর 58 তার মধ্যে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের মাঝখানে আর কাফেরদের মাঝখানে একটাই পার্থক্য সেটাই হলো তারকুস সালাহ কাফেররা নামাজ পড়ে আমরা নামাজ পড়ি ও বন্ধুগণ আরেকটা হাদিসে চলে আসে যে জানা বুঝা
নামাজটা ছেড়ে দেয় সে একজন কুফরি করলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসে বললেন আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের স্তম্ভ। নামাজ হলো দ্বীনের স্তম্ভ। যে নামাজ কায়েম করবে সে নাকি দ্বীনটাকে কায়েম করলো। ও বন্ধুগণ, ও সম্মানীয় ভাইরা, সাহাবাদের অন্তরে নামাজের কত মহব্বত ছিল, সাহাবাদের অন্তরে নামাজের কত গুরুত্ব ছিল। ও বন্ধুগণ, কোন ওলি নামাজ ছাড়া ওলি হতে পারে নাই, কোন কুতুব নামাজ ছাড়া কুতুব হতে পারে নাই, কোন আউলিয়া কেরাম নামাজ ছাড়া আউলিয়া হতে পারে নাই, কোন সাহাবা নামাজ ছাড়া সাহাবী হতে পারে নাই, কোন তাবে তাবেঈ নামাজ ছাড়া তাবে তাবেঈন হতে পারে নাই, কোন রাজনীতি হতে পারে, কোন নামাজ ছাড়া ইমাম হয়ে গেছে, কোন ওলি নামাজ ছাড়া ওলি হয়ে গেছে। না না, মোট কথা নামাজ ছাড়া কেউ কিছু হতে পারে না। সবের প্রথম হলো নামাজ। হুকুকুল্লাহর ভিতরে যেটা হলো আল্লাহর হক, ওইটা হলো হুকুকুল্লাহ। হুকুকুল্লাহর ভিতরে সবের প্রথমে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবে। যদি আমার আপনার নামাজ ঠিক হয়, আপনার বাকি সমস্ত আমল ঠিক হবে, আপনার হজ কবুল হবে, আপনার যাকাত কবুল হবে, আপনার রোজা কবুল হবে। মোট কথা হলো সমস্ত বস্তুই কবুল হবে যদি আপনার নামাজ ঠিক হয়। আর যদি আপনার নামাজ ঠিক না হয়, কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। যারা বেনামাজি, বেনামাজিকে তো মাটিও পছন্দ করে না। যে সময় কোন একটা বেনামাজি মাটির উপর চলাফেরা করে, ওই মাটি তার জন্য বদদুয়া করে, আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, এই বেনামাজিকে আমার পক্ষ থেকে তাড়াতাড়ি সরায় দাও। আর যখন আল্লাহর একটা মুত্তাকি পরহেজগার নামাজি হলা জমিনে থেকে চলে যায়, ওই মাটি আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার বুকের উপর ঠিকানে এমন একটা আউলিয়া কেরামকে তুমি শেষ করে দিয়েছো। বন্ধুগণ, যারা বেনামাজি তাদেরকে মাটি পছন্দ করে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন বুড়িমা দৌড়ায় দৌড়ায় গেলেন, যায়া বলল, ও আমিরুল মুমিনিন, আমার তেল জমিতে চুষে গেছে, আমার তেল দেওয়ার জন্য আপনি আদেশ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়িমাকে বলল, একটা কাগজের টুকরা দাও। ওই বুড়িমা একটা কাগজের টুকরা দিল। ওই কাগজের টুকরার ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি একটা লেখা দিল। লেখার পর ওই বুড়িমাকে বলল, বুড়িমা, যে জায়গায় তোমার তার জমিনে চুষে গেছে, ওই জায়গায় তুমি কাগজের টুকরাটা রেখে দাও। ওই বুড়িমার হুকুমে ওই কাগজের টুকরা যে জায়গায় জমিটা তারটা চুষে গেছে, ওই জায়গায় ওই কাগজের টুকরা রাখার সঙ্গে সঙ্গে ওই জমির ওই বুড়িমার তারটা বাইরে করে দিয়েছে। সমস্ত মানুষ অবাক হয়ে গেছে, কি আশ্চর্যের কথা! কাগজের মধ্যে কি লেখা আছে? যার দরুন ওই কাগজটা জমিনে রাখার সঙ্গে সঙ্গে ওই জমিন বুড়িমার তারটা বাইরে করে দিয়েছে। সমস্ত মানুষ অবাক হয়ে গেছে। ওই কাগজটা খোলার পর দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাগজের ভিতরে লিখছেন, ও জমিন, তুই যদি ওই বুড়িমার তেল বাইর না করস, ওই তেল
জায়গা যদি তোর ভিতর তুলার বাহিনা করে দেয়, তার জমিন তোর ভিতরে এমন একজনকে দফন করব যে হবে বেনামাজি, নামাজ পড়ে না। চিন্তা করছেন ভাই? বেনামাজির কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ত্যাগ জমিনে বাহির করে দিছে। তাহলে বেনামাজি জমিনেও পছন্দ করে না, আল্লাহ কেমনে পছন্দ করবে? ঠিক না নাই? তাহলে আমাদের সবাই নামাজি হতে হবে। নামাজটা হলো একটা চিরাগ স্বরূপ। সময়ও শেষ, যার যার বেশি কথা কইতে পারলাম না। নামাজটা হলো চিরাগ স্বরূপ। যেরকম অন্ধকারের ভিতরে অন্ধকারের জন্য লাইটের দরকার পড়ে, তদ্রূপ যে একটা কবর আছে, কবরে সবার যেতে হবে, যাওয়ার কোনো নাই। কবরটা কিন্তু অন্ধকারের ঘর, ওই জায়গায় বাতি নাই। বাতি জ্বালাবেন কি দিয়ে? ওই বাতি আপনার জ্বালাতে হবে নামাজের দ্বারা। যদি আপনার নামাজ ঠিক থাকে, যদি আপনার নামাজে হয়ে কবরে শয়ন করেন, তাহলে ওই নামাজের দ্বারা আপনার কবরটা কি হবে? নূর হয়ে যাবে, চমকিতে থাকবে। আল্লাহ পাক সবাইকে যেরকম ভাবে নামাজ পড়লে আল্লাহ রাজি খুশি হয়ে যান। আল্লাহ নবী আরেকটা হাদিসে বলেছেন, যে নাকি নামাজ পড়লো সে নাকি আমার চোখের ঠান্ডা বুঝায় দিল, আর যে নামাজ পড়লো না সে নবীকে কষ্ট দিল, আর যে নবীকে কষ্ট দিল তার জন্য দুনিয়া ধ্বংস, আখিরাত ধ্বংস। আল্লাহ সবাইকে যে পথে চললে আল্লাহ রাসূল খুশি হন, ওই পথে সবাইকে চলার তৌফিক দান করো। যদি আমার কথার মাধ্যমে কোনো একটা আমলের কথা থাকে, ইনশাআল্লাহ আপনারা আমল করবেন, আর যদি আমলের কথা না থাকে ছেড়ে দেবেন। আমি এখানে বলে আমার বক্তব্য শেষ করি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।